জয় জয় শ্রী গৌর সুন্দর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর, জয় সর্ব বৈষ্ণবে ধন বনে প্রাণে কৃপাদিষ্টে করো প্রভু, সর্বজীবের ত্রাণ। প্রভু গয়া যাত্রা করছেন, প্রভু ভগবত বিমুখ, ভগবত ভক্তি বিমুখ যারা, তাদের থেকে প্রভু অন্তরে অত্যন্ত দুঃখ অনুভব করে। ভক্তিহীন লোকেরা যখন ভক্তদের তারা বিদ্রূপ করেন, ঠাট্টা করেন, তখন প্রভু খুব কষ্ট পান। প্রভু ভাবেন কিভাবে এদের অন্তরকে তিনি পবিত্র করবেন, পরিবর্তিত করে দেবেন, কৃষ্ণ প্রেমে তাদের অন্তরকে তিনি প্লাবিত করে দেবেন। সকলকে হরিনামে সংশোধন করবেন বলেই তো তিনি আবির্ভূত হয়েছে। প্রভু তো তাই বললেন, হরির নাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। প্রাচীন একটি গানের মধ্যেও আমরা পাই কিভাবে ভগবত ভক্তিহীনদের তুচ্ছ করা হয়েছে, নিচু করা হয়েছে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই
পুরাতন গীতিতে বলা হয়েছে যে যার মুখে হরিকথা নেই তার সাথে বেশি বাক্যালাপ করার প্রয়োজন নেই। আর মহাপ্রভু কি করলে? মহাপ্রভু যার মুখে হরিকথা আছে তাকেও তো হরি বলছে, তো বলবে, কিন্তু যার মুখে হরিকথা নেই তাকে দিয়ে তিনি হরিনাম করাবেন। তিনি বিশ্বকে হরিনামে প্লাবিত করে দেবেন। তাই তো তিনি বিশ্বম্বর নাম নিয়ে আবির্ভূত হয়েছে। গতকাল আমরা দেখেছি প্রভু মায়ের আজ্ঞা নিয়েছেন, মায়ের আশীর্বাদ নিয়েছেন। মা বলে দিয়েছেন বৌমার সাথে গিয়ে তুমি কথা বলো। বৌমার সম্মতি নিয়ে তাৎপর্য। তা প্রভু তাই সেই রাত্রিটা তিনি বিষ্ণুপ্রিয়াকে সারা রাত ধরে তিনি বোঝালেন। বিষ্ণুপ্রিয়ার হাতটি তিনি নিজের হাতের মধ্যে নিয়েছেন। এই বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি বোঝাচ্ছেন। আর বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীকে কি তিনি অসম্মতি জানাতে পারেন? স্বামীর কার্যে কি তিনি বাধা দিতে পারেন? অন্তরটি দুঃখে ভরে রয়েছে, তথাপি নিজের সমস্ত দুঃখকে চেপে রেখে তিনি সম্মতি দিলেন। প্রভু গয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন অঘ্রাণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। বিশ্বম্ভর পিতৃপুরুষদের পিণ্ডদান করবার জন্য তিনি গয়া অভিমুখে যাত্রা করলেন। সচিমার অন্তরটি তো দুঃখে ভরে রয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী তো চোখের জল ফেলছেন। প্রভুর কি একটু কষ্ট হচ্ছে না? নিশ্চয়ই প্রভুর অন্তরেও কষ্ট হচ্ছে। তথাপি জীব উদ্ধারের জন্যে প্রভুর সমস্ত লীলা, তাই তিনি এখন চলেছেন গয়ায়। সচিমা চন্দ্রশেখর আচার্যকে বললেন, তুমি তো যাচ্ছ। মা বলতে পারছেন না, মায়ের কথা আটকে যাচ্ছে। তথাপি মা বলছেন, চন্দ্রশেখর আচার্য গিয়েছিলেন সাথে, তিনি তার মেসোমশাই। তুই তোর পিতৃতুল্যই, তুমি ওকে দেখে দেখো। ও তো বারবার মূর্ছা যায়, ও তো হরিনামে বিভোর হয়ে থাকে, তুমি ওকে একটু দেখে রেখো। আর বিষ্ণুপ্রিয়া তিনি দূরে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে পতির গয়াগমন তিনি দর্শন করছেন। অন্তরে যে কি তীব্র যন্ত্রণা, তীব্র কষ্ট, তা অন্তরের মধ্যে
চেপে রেখে বারংবার মঙ্গল প্রার্থনা করছেন, হে দামোদর, তুমি ওনাকে সুস্থ শরীরে আবার ফিরিয়ে নিয়ে এসো। বারংবার বিগ্রহের কাছে প্রার্থনা জানাচ্ছেন। প্রভু চলেছেন গয়ার উদ্দেশ্যে। লোক শিক্ষার জন্য প্রভুর এই আচরণ। যে যে গ্রাম দিয়ে শহর দিয়ে প্রভু যাচ্ছেন, সমস্ত গ্রাম শহর পূর্ণ তীর্থময় হয়ে উঠেছে। যে প্রভুকে দেখছে সেই উচ্চ ঈশ্বরে হরিনাম করছে। প্রভু একসময় মন্দার পর্বতে এলেন। মন্দার পর্বতে মধুসূদনের বিগ্রহ আছে। প্রভু মন্দার পর্বতের উপরে আরোহণ করলেন, মধুসূদনের মূর্তিকে পূজা করলেন। মধুসূদনের মূর্তি পূজা করে প্রভু সেখানে মন্দার পর্বতে তিনি অনেকক্ষণ অবস্থান করলেন। তারপর প্রভু এমন একটি লীলা করলেন যা অত্যন্ত শিক্ষাজনক, অতি বিচিত্র সেই লীলা। প্রভু দেহে জ্বরের প্রকাশ করলেন। বৈকুণ্ঠনাথ তিনি জ্বরের প্রকাশ করলেন, অর্থাৎ প্রাকৃত লোকের মতো তিনি জ্বরে তিনি আচ্ছন্ন হয়ে গেলেন। সঙ্গী সাথীরা তো অত্যন্ত চিন্তিত, কি করে প্রভুকে সুস্থ করবেন, কি করে প্রভুকে সুস্থ করবেন, প্রভুকে তো কিছুতেই সুস্থ করা যাচ্ছে না। তখন প্রভু নিজেই তাদের আশ্বস্ত করলেন, নিজেই প্রভু ওষুধের ব্যবস্থা করে দিলেন। প্রভু বললেন, বিপ্র পাদোদক পান করলেই আমি সুস্থ হয়ে যাব, আমার জ্বর ছেড়ে যাবে। তোমরা একটু বিপ্র পাদোদক এনে নাও। তো সকলে তো ছুটেছেন মন্দার পর্বতে, কোথায় বিপ্র পাদোদক পাওয়া যায়। কিন্তু মন্দার পর্বতে অনেক ব্রাহ্মণ রয়েছেন, তাদের দেখে প্রভুর সঙ্গী সাথীদের কারুরই তাদের দেখে শ্রদ্ধা হলো না। দেখছেন তাদের গলায় পৈতে রয়েছে, কিন্তু তারা কৃষি কাজ করছে। ফিরে এসছেন তারা সকলে। প্রভু বলছেন, কই পাদোদক দাও, পাদোদক দাও, পাদোদক দাও। তারা বলছেন, প্রভু আমরা তো একজনও সেরকম ব্রাহ্মণ পেলাম না। কত পৈতেধারী রয়েছে বটে, কিন্তু তারা তো সব মাঠে চাষ করছে, তাই আমরা তাদের পাদোদক আনতে পারিনি। প্রভু বলছেন, জ্বরে তো আমার প্রাণ যাচ্ছে, তোমরা কেউ আমাকে একটু পাদোদক দিতে পারছো না, কেউ পাচ্ছ না একটু পাদোদক দিতে। তো সকলে তো তখন কানে আঙুল দিচ্ছেন, কি করে তারা পাদোদক দেবেন, তারা প্রভুকে পাদোদক দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় এমন লীলা করেছিলেন। একদিন দ্বারকাতে প্রভু অত্যন্ত জ্বরে তিনি পীড়িত হচ্ছেন, এমন সময় নারদ এসছেন। নারদকে তখন বলছেন, তুমি আমাকে একটু ভক্ত পদরজ এনে দিতে পারো নারদ? তা নারদ তো এত বড় ভক্ত, নারদ তো সবসময় হরিনাম করে যাচ্ছেন বিনা যন্ত্র বাজিয়ে, তথাপি কিন্তু নারদ দিতে পারলেন না। তখন নারদ গেলেন সেই দ্বারকার 16,000 মহিষীদের কাছে পদরজের জন্য, কিন্তু তারা কেউ দিতে রাজি হলেন না। বললেন, আমরা কখনো পতিকে পাদোদক দিতে পারি, পদরজ দিতে পারি? তাতে তো আমাদের অনন্ত নরক ভোগ করতে হবে।
নারদ তখন ত্রিভুবন ঘুরছেন, একসময় বৃন্দাবনে গিয়ে পৌঁছলেন। বৃন্দাবনের গোপীদের যখন নারদকে এই কথা বললেন, প্রভু অত্যন্ত জড়প্রীড়ায় আক্রান্ত হয়েছেন। তিনি ভক্ত পদরজ, ভক্ত পাদদক চাইছেন। তখন বৃন্দাবনে গোপীরা বলছে, নাও নাও নাও, তুমি আর দেরি করো না, প্রভুর যে কত কষ্ট হচ্ছে, তুমি আমাদের পদরজ নিয়ে যাও, পাদদক নিয়ে যাও, তাতে আমাদের যদি অখণ্ড নরক ভোগ করতে হয় আমরা তাতেও রাজি। তুমি তাড়াতাড়ি যাও, নারদজিকে বলছেন, তুমি তাড়াতাড়ি যাও, কে প্রভুকে এই পাদদক দাও। তা মহাপ্রভু তো সেদিনকে তিনি এই লীলা করছেন তো শিক্ষা দেবার জন্য। তাই প্রভু বললেন, মন্দারে যত ব্রাহ্মণ আছেন না, সবই তো মধুসূদনের সেবক, তাদের বাহ্যিক আচরণ দেখে তাদের অবজ্ঞা করো না। তোমরা যে ব্রাহ্মণকে সামনে দেখবে তারই পাদদক নিয়ে এসো, এনে আমাকে দাও। তো সকলে তো ছুটেছেন, সঙ্গীরা সব ছুটেছেন পাদদক আনতে। তা দেখছেন একজন ব্রাহ্মণ কোদাল কাঁধে নিয়ে যাচ্ছেন মাঠে। ব্রাহ্মণ কিন্তু ওই কোদাল কাঁধে নিয়ে মাঠে যাচ্ছেন। তো তখন সঙ্গীরা বলছেন, প্রভু এত কষ্ট পাচ্ছেন, আর তো দেরি করা যায় না। তখন সঙ্গীরা বলছেন, যদি একটু পাদদেক দেন তাহলে আমাদের গুরুদেব অত্যন্ত জ্বরে পীড়িত, তাহলে তিনি রোগমুক্ত হন। তো শুনে সেই বিপ্র বলছেন, নিয়ে যান, বলে চরণ বাড়িয়ে দিয়েছেন। তা প্রভু শিষ্যগণ তখন পাদদক নিয়ে এসে প্রভুকে দিলেন, আর সেই পাদদক পান করা মাত্রই প্রভু সুস্থ হয়ে গেলেন। অপূর্ব প্রভুর লীলা, কি শিক্ষা দিয়ে গেলেন প্রভু। জীবকে শিক্ষা দেবার জন্যই প্রভুর এই অপূর্ব লীলা। ব্রাহ্মণদের তিনি কোন উচ্চ আসন দিয়ে গেলেন। এরপর প্রভু পুনপুনা তীর্থে গেলেন। সেই তীর্থে প্রভু স্নান করলেন, পিতৃদেবদের অর্চনা করলেন। করার পরে প্রভু গয়া তীর্থে প্রবিষ্ট হলেন। সেখানে গিয়ে প্রভু করো জড়িয়ে ভূমিকে প্রণাম করলেন, ব্রহ্মকুণ্ডে স্নান করলেন, ফল্গু নদীতে স্নান করলেন। ফল্গু নদীর জল ওই বালির তলা দিয়ে প্রবাহিত হন। সেখানে বালুতে ঢাকা নদী, তা সেই ওই বালুকা দিয়ে তিনি পিণ্ডদান করলেন সেখানে। তারপর প্রভু সেখান থেকে গয়াসুরের শিরে অর্পিত নিজ পাদপদ্মে পিতৃপুরুষদের সন্তোষের জন্য তিনি সেইখানে গেলেন, সেখানে পিণ্ডদান করলেন। তারপর প্রভু প্রেত গয়ায় শ্রাদ্ধ করলেন, ব্রাহ্মণদের অনেক দান দিলেন, তাদের সন্তুষ্ট করলেন। তারপর প্রভু যেখানে রাম অবতারে শ্রাদ্ধ করেছিলেন, সেই রাম গয়ায় গিয়ে শ্রাদ্ধ করলেন। তারপর যুধিষ্ঠির গয়ায় গেলেন, যুধিষ্ঠির যেখানে পিণ্ডদান করেছিলেন
সেইখানে পিণ্ডদান করলেন। আর বিপ্রগণ প্রভুকে দিয়ে মন্ত্র বলাচ্ছেন। প্রভু মন্ত্র বলছেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করছেন, করে পিণ্ডগুলো জলে দিয়ে দিয়েছেন। আর পিণ্ড যারা গ্রহণ করেন তাদের বলা হয় গয়ালী ব্রাহ্মণ। তারা সেই পিণ্ডগুলো তুলে ভক্ষণ করছেন। তাই দেখে প্রভু একটু একটু হাসছেন। প্রভুর যারাই ভক্ষণ করছেন তাদের সমস্ত পাপ তো প্রভু বিধৌত করে দিলেন, তাই প্রভু একটু একটু হাসছেন। তারপর প্রভু ভীমগয়ায় গেলেন। তারপর শিব গয়া, ব্রহ্মগয়া, যত জায়গা আছে সব জায়গায় প্রভু পিণ্ডদান করলেন। তারপর ষোড়শী গয়ায় গিয়ে ষোড়শ পিণ্ড দান করলেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান। তারপর প্রভু ব্রহ্মকুণ্ডে স্নান করে গয়া শিরে এসে তিনি পিণ্ডদান করলেন। তারপর নিজে হাতে বিষ্ণু পদচিহ্নকে পূজা করলেন, চন্দনে চর্চিত করলেন, মালা পরিয়ে দিলেন। এইভাবে শ্রাদ্ধ করে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ সমর্পণ করে প্রভু বিপ্রদের সন্তুষ্ট করবার জন্য তাদের অনেক অনেক দান দিলেন। শুধু দান দিলেন না, প্রভু বিপ্রদের বাড়িতেও গেলেন তাদের কৃপা করবার জন্য। তারপর প্রভু গৃহে ফিরেছেন। গৃহে ফিরে প্রভু রন্ধন করতে বসেছেন। প্রভুর রন্ধন যখন প্রায় শেষ হয়ে এসছে, সেই সময় কৃষ্ণ নাম করতে করতে প্রেমময় কলেবর ঈশ্বরপুরী এসে উপস্থিত হয়েছে। ঈশ্বরপুরীকে দেখে তো প্রভুর কি আনন্দ! প্রভু তাড়াতাড়ি গিয়ে ঈশ্বরপুরীকে ধরে নিয়ে এসে বসার আসন দিলেন, প্রণাম করলেন। প্রভু বললেন, আজকে কিন্তু আর আপনি কোথাও যেতে পারবেন না, এখানেই অন্ন গ্রহণ করতে হবে। তো ঈশ্বরপুরী তখন বলছেন, তাহলে তুমি কি খাবে? প্রভু বলছেন, আমি আবার রন্ধন করে নেব। প্রভু ঈশ্বরপুরীকে খুব আনন্দের সঙ্গে ভোজন করালেন। তারপর নিজেও ভোজন করলেন। ঈশ্বরপুরীর অঙ্গে দিব্য গন্ধ লেপন করে দিলেন। ঈশ্বরপুরীকে প্রভু বলছেন, আমি গয়া দর্শন করতে এসেছিলাম, কিন্তু আজকে আপনাকে দর্শন করে আমার আশা পরিপূর্ণ হলো। কি আনন্দ প্রভু! আস্তে আস্তে বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয় হয় প্রভু চলেছেন বিষ্ণু পাদপদ্ম মন্দিরে আরতি দর্শন করতে। কোনো কিছুতে যে প্রভুর ক্লান্তি নেই, আরতি তো দর্শন করতেই হবে। আবার চলেছেন, গৃহ থেকে বেরিয়ে চলেছেন সেই বিষ্ণু পাদপদ্ম মন্দিরের উদ্দেশ্যে। এরপর নয়ন ভরে তিনি দর্শন করছেন
বিষ্ণু পাদপদ্ম। চন্দনে চর্চিত বিষ্ণু পাদপদ্ম অসংখ্য মালায় সুশোভিত, তার মধ্যে থেকেই প্রভু বিষ্ণু পাদপদ্মের চিহ্ন দর্শন করছেন। ধূপ দীপ ফুল মালা বস্ত্র অলংকার দিয়ে বিপ্রগণ বিষ্ণু পাদপদ্মকে পূজা করছেন, অর্চনা করছেন। আর প্রভু অনিমেষ নয়নে দর্শন করছে। প্রভুর দু নয়নে অশ্রু, শ্রীঅঙ্গ পুলকিত হয়ে যাচ্ছে। গদ গদ ভাব, আহা কি ভাগ্য, কি ভাগ্য, আমি বিষ্ণু পাদপদ্ম দর্শন করতে পারলাম। প্রভু দু নয়নে অশ্রু, প্রভু শরীরে কম্প, বাক্য গদগদ হয়ে যাচ্ছে। ঈশ্বরপুরীকে বললেন, আমাকে আপনি কৃপা করুন, আমাকে আপনি কৃপা করুন। ঈশ্বরপ্রিয় প্রভুকে গাঢ় আলিঙ্গনে তিনি আবদ্ধ করেছেন। সংসার সমুদ্র থেকে আপনি আমাকে উদ্ধার করুন। এই দেহ আমি আপনাকে সমর্পণ করলাম। আমাকে আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন। ঈশ্বরপুরী মনে মনে ভাবছেন, কে বলছে এই কথাগুলো? ঈশ্বরপুরী তো চিনতে পেরেছেন গৌরাঙ্গ সুন্দরকে। বলছেন, আমি তোমায় চিনেছি, আমি তোমায় চিনেছি, আমি তোমায় চিনেছি, তুমি জগৎ গুরু। আমাকে গুরু বলে স্বীকার করে নিয়ে তুমি সকলকে যে গুরু পদাশ্রয় হতে হয় এই শিক্ষা দেবে তো? আমি বুঝেছি তোমার লীলা। তো তোমার যখন ইচ্ছা হয়েছে তখন তো তা অন্যথা হবার নয়। আর প্রভু যেমন শিষ্যের ভাব হওয়া উচিত সেই শিক্ষা দিচ্ছেন, করজোড়ে বারংবার প্রার্থনা করছেন, আপনি আমাকে দীক্ষা দিন, দীক্ষা দিন, দীক্ষা দিন। দীক্ষা নিতে গেলে শিষ্যের কি ভাব হওয়া উচিত, কি ভাব হলে গুরুদেবের অন্তরটি আনন্দে আপ্লুত হয়ে যায়, প্রভু এখানে সেই শিক্ষাই দিচ্ছে। এরপর ঈশ্বরপুরী তাকে দীক্ষা দান করলেন, দশাক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। প্রভু লোকশিক্ষার জন্য ঈশ্বরপুরীর কাছ থেকে দশাক্ষর মন্ত্র গ্রহণ করলেন। ঈশ্বরপুরীকে তিনি বলছেন, আমার এই দেহ আমি আপনাকে সমর্পণ করলাম। আমার এই দেহ আমি আপনাকে সমর্পণ করলাম। আমি যেন কৃষ্ণ প্রেমের সাগরে ভাসতে পারি। এই বলে
ঈশ্বরপুরীকে প্রদক্ষিণ করছেন, বারবার দণ্ডবত প্রণাম করছেন। আর ঈশ্বরপুরী গৌরাঙ্গ সুন্দরকে বক্ষে ধারণ করেছেন, আলিঙ্গনে আবদ্ধ করেছেন। দুজনের নয়নে জল, দুজনের শরীর কম্পিত, প্রেমে কেউ স্থির থাকতে পারছেন না। ঈশ্বরপুরী তখন গৌরাঙ্গ সুন্দরের কথা একটু প্রকাশ না করে পারেননি। ঈশ্বরপুরী বলতেন, তুমি আমার উপাস্য, তথাপি তুমি উপাসক রূপে লীলা করছো, আমাকে গুরু বলে স্বীকার করে নিয়েছো, কিন্তু তোমার সাথে আমার এই শেষ দেখা। লোক শিক্ষার জন্য তুমি আমাকে বারংবার দণ্ডবত প্রণাম করবে, আর আমাকে সেই প্রণাম নিতে হবে, এ তো আমি সহ্য করতে পারবো না। তাই আমি আর থাকতে পারবো না। আমি তোমার যে দীন দাস, তুমি আমার হৃদয়ে থাকো, তুমি আমার হৃদয়ে থাকো, আমি তোমার দাস। এই বলে ঈশ্বরপুরী গমন করলেন। ঈশ্বরপুরী আর থাকতে পারলেন না। পরে, অনেক পরে প্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন আপনে ঈশ্বর শ্রী চৈতন্য ভগবান দেখিলেন ঈশ্বরপুরীর জন্মস্থান। প্রভু বলে কুমার হট্টের নমস্কার, শ্রী ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার। সন্ন্যাস গ্রহণ করার পর প্রভু কুমারহট্ট অর্থাৎ ওই হালি শহরে ঈশ্বরপুরীর জন্মস্থানে গিয়েছিলেন। পণ্ডিত বর্গ বলেছেন যে সেখানে কালিকাতলায় ঈশ্বরপুরী আবির্ভূত হয়েছিলেন। ঈশ্বরপুরীর পিতার নাম শ্যামসুন্দর আচার্য, আর সেখানে সদাশিব কবিরাজ, নয়ন ভাস্কর, শ্রীল বিদ্যমান দাস ঠাকুর ও শ্রীরাম পণ্ডিত থাকতেন, এমন কথা পণ্ডিত বর্গ বলেছেন। সাধক রামপ্রসাদও হালি শহরেই থাকতেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তখন শ্রীবাস পণ্ডিত আর স্থির থাকতে পারেননি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছে, নিমাই সন্ন্যাস নিয়ে নিয়েছে, আর স্থির থাকতে পারেননি। তখন তিনি তার সব ভাইদের নিয়ে হালি শহরে চলে এসেছিলেন। তো সেখানে ওই চৈতন্য ডোবা, ওখানে শ্রীবাস পণ্ডিতেরও ভিটে আছে। মহাপ্রভু যখন ওই ঈশ্বরপুরী জন্মস্থান দর্শন করতে গিয়েছিলেন, তখন ওইখানে মাটি নিয়ে তিনি মাথায় লাগিয়েছিলেন, শুধু না বহির্বাসের মধ্যে বেঁধে নিয়েছিলেন। সেই জন্যে তখন থেকে যত ভক্তগণ যান, ওইখান থেকে মাটি তুলে তারা নিয়ে আসেন অত্যন্ত ভক্তি সহকারে। সেই মাটি মস্তকে ধারণ করেন, আবার গৃহতেও নিয়ে যান। ওই জন্যেই ওই মাটি তুলতে 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 ওইখানে এক ডোবার সৃষ্টি হয়ে গেছে।
প্রভু প্রভু গৌড়দেশ থেকে বৃন্দাবন যাওয়ার কথা বলে তিনি যখন একবার আবার গৌড়দেশে এসেছিলেন, তখন তিনি ওই শ্রীবাস পণ্ডিতের গৃহেতেও গিয়েছিলেন। তা প্রভু ঈশ্বরপুরী তো চলে গেলেন। প্রভুর আত্মপ্রকাশের সময় হয়েছে। দিনে দিনে প্রভুর প্রেম ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। প্রভু নিপড়িতে বসে ইষ্টমন্ত্র জপ করেন। কেমন ভাবে গুরুপদাশ্রয় হতে হয়, কেমন ভাবে ইষ্টমন্ত্র জপ করতে হয়, কেমন ভাবে জপ করতে করতে অন্তর বিগলিত হয়ে যায়, কেমন ভাবে তার সাথে বিলীন হয়ে যাওয়া যায়, এই সব শিক্ষা দেবার জন্যই তো প্রভুর এই লীলা। কখনো কখনো প্রভু ধ্যান আনন্দে থাকতেন, আর তার কোনো বাহ্য জ্ঞান থাকতো না। প্রভু বলতেন, কৃষ্ণ বা প্রেম জীবন শ্রীহরে, কোন দিকে গেলাম মোর প্রাণ করি চুরি, পাইল ঈশ্বর মোর কোন দিকে গেলা, যাও আমি পেলাম ঈশ্বরপুরীকে গুরুরূপে, তাও তিনিও কোন দিকে চলে গেলেন। এইসব বলতে বলতে প্রভু উচ্চ ঈশ্বরে ক্রন্দন করতেন। কখনো কখনো তিনি মাটিতে লুটিয়ে পড়তেন, শ্রীঅঙ্গ ধুলায় ধূসরিত হয়ে যেত। যে প্রভু পরম গম্ভীর, সে প্রভু প্রেমে তিনি দ্রবীভূত, ধুলায় ধূসরিত তার অঙ্গ থেকে যারা সামনে থাকতো তারা সহ্য করতে পারত না। কিন্তু কারুর তো সাহস নেই। প্রভুর এই প্রেম বিকারের সময় তার সামনে যাবার, তারা দূর থেকে দর্শন করতেন প্রভুর ভাব। শুদ্ধ ভক্তির প্রভাবে কেমন প্রেমের উদয় হয়। প্রেমাবেশে যে বাহ্য জ্ঞান থাকে না। প্রভু এই শিক্ষা দেবার জন্য তার লীলা সকলকে শিক্ষা দিচ্ছেন। প্রভু কেমন ভাবে মন্ত্র জপ করতে হয়। আমরা একটু জপ করি, কেউ বলি আমি এত মালা করলাম, কেউ বলি আমি এত করেছি, আমি রোজ এত করি। কত দম্ভ, কত অহংকার। ওই মালাটা করলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু সেই ইষ্টদেবকে কতটুকু অন্তরে ধারণ করতে পেরেছি। জপ করতে করতে কত কথা মনে আসে, কতটুকু মনকে শান্ত করতে পেরেছি, কতটুকু সময়, কত সেকেন্ড, কটা নিঃশ্বাস আমি শুধুমাত্র তার চরণ ধ্যান করতে পেরেছি। এইটা ভাবনার বিষয়। কতবার মালা করলাম সেটা ভাবনার বিষয় নয়। সমস্ত কিছু ভুলে
কটা নিঃশ্বাসে শুধু তাকে স্মরণ করতে পেরেছি, তাকে 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 তার চরণ দর্শন করতে পেরেছি, তার মুখারবিন্দ দর্শন করতে পেরেছি, তবেই জপের সার্থকতা। প্রভু সেই শিক্ষা দিয়ে গেলেন। প্রভুর এই অবস্থা দেখে তো সকলে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সকলে প্রভুকে নানাভাবে সুস্থ করলেন। প্রভু যখন একটু সুস্থ হয়ে উঠেছেন, তখন প্রভু সকলকে বলছেন, তোমরা এবার ফিরে যাও, তোমরা এবার চলে যাও, নবদ্বীপে ফিরে যাও তোমরা, আমি এখন আর বাড়ি ফিরতে পারবো না, আমি আমার প্রাণনাথের অন্বেষণে আমি এখন বৃন্দাবনে যাব। তো শিষ্যগণ যারা এসছেন প্রভুর সাথে, তারা কি প্রভুকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে? তারা কত রকম ভাবে প্রভুকে বোঝাচ্ছেন। তা প্রভু দেখলেন এরা তো আমাকে ছেড়ে কিছুতেই যাবে না। তাই একদিন রাত্রি শেষে প্রভু কাউকে কিছু না বলে প্রেমাবেশে প্রভু মথুরার উদ্দেশ্যে চললেন। হা কৃষ্ণ, দেখা দাও প্রাণনাথ, দেখা দাও, কোথায় গেলে তোমায় পাবো, প্রাণনাথ দেখা দাও, প্রাণনাথ দেখা দাও। এই কথা বলতে বলতে প্রভু মথুরার উদ্দেশ্যে চলছেন। এমন সময় দৈববাণী হলো। এমন সময় দৈববাণী হলো, প্রভু তো কৃষ্ণ রে বাপরে মোর পাইমু কোথায়, এই মতো বলিয়া যায়েন গৌর রায়। এই কথা বলতে বলতে প্রভু ছুটছেন। কত দূর যাইতে শুয়েন দিব্যবাণী, এখনে মথুরা না যাইবা দ্বিজমণি, এখন তুমি মথুরা যেও না দ্বিজমণি, যাইবার কাল আছে, যাইবা তখনে নবদ্বীপে নিজ গৃহে চলো এখনই, যাবার সময় আছি, তখন তুমি মথুরা যেও, এখন তুমি নিজ গৃহে যাও, এখন তুমি নিজ গৃহে যাও, এখনই মথুরা না যাইব দ্বিজমণি, এখনই মথুরা না যাইব দ্বিজমণি, এখনই। না যাইবা
প্রভুবাণী হলো। এখন নয়, তুমি এখন বাড়ি ফিরে যাও। এখনো তোমার সময় হয়নি। এখনো সেই সময় আসেনি, তুমি এখন বাড়ি ফিরে যাও। অতএব মহাপ্রভু, চলো তুমি ঘর, বিলম্বে দেখিবা আসি মথুরা নগর। এখন তুমি ঘরে চলো প্রভু, এখন তুমি ঘরে চলো প্রভু। তুমি পরে এসে মথুরা দর্শন করো প্রভু, এখন তুমি ঘরে চলো। আকাশবাণী শুনে গৌরাঙ্গ সুন্দর গৃহের উদ্দেশ্যে যাত্রা করছেন। প্রভু গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। দিন দিন প্রভু প্রেম ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হতে লাগলো। নবদ্বীপবাসী আনন্দ আর ধরে না। প্রভু ফিরে এসছেন, প্রভু ফিরে এসছেন, প্রভু ফিরে এসছেন। এর চাইতে আনন্দের যে আর কিছু হতে পারে না। প্রভু গিয়ে প্রত্যাবর্তন করছে, এর চাইতে না আনন্দের আর কি হতে পারে। চতুর্দিকে শঙ্খধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি, হরিনামে সকলে মাতোয়ারা হয়ে উঠেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
হরে হরে। জয় রাধা বল্লভ, জয় শ্রীমান মহাপ্রভু, জয় শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, জয় শ্রী অদ্বৈত প্রভু, জয় গদাধর গোস্বামী পাদ, জয় শ্রী বাস পণ্ডিত, জয় ঈশ্বরপুরীর জয়, জয় সচী মাতার জয়, জয় বিষ্ণুপ্রিয়া দেবীর জয়, জয় চন্দ্রশেখর আচার্যের জয়, জয় গৌর ভক্তবৃন্দের জয়, জয় অনন্ত শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির জয়, জয় বৈষ্ণবাচার্য প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামীজির জয়, জয় ভাগবতীয় ভাবধারার পথপ্রদর্শক প্রভুপাদ নটরাজ কিশোর গোস্বামীজির জয়, জয় পিতা মাতার জয়, জয় পিতা মাতার জয়, জয় জয় রাধে শ্যাম।